ওকে, তো লাস্ট ক্লাসে আমরা কোথায় ছিলাম? আমরা পড়ছিলাম হচ্ছে মাইক্রোবস প্রেজেন্ট ইন ফুড অ্যান্ড মাইক্রোবস এর ডিফারেন্ট রোল ছিল ইন ফুড ফার্মেন্টেশন। মাইক্রোবস ডিফারেন্ট রোল প্লে করছিল ইন ফুড। কি কি রোল ছিল? নাম্বার ওয়ান, ফুড প্রসেসিং or food fermentation process take part করছিল। নাম্বার টু, microbes can cause spoilage of the food, yes or no? Many types আমরা পেয়েছিলাম, spoilage involved ছিল। and third পেয়েছিলাম হচ্ছে foodborne diseases, foodborne diseases। তো আমরা যদি টোটাল মাইক্রোবস কে ক্লাসিফাই করি that present inside the food, ক্লাসিফাই করেছিলাম আমরা ফাঙ্গাস, ফাঙ্গি, ব্যাকটেরিয়া and virus, ব্যাকটেরিয়া, ভাইরাস and ফাঙ্গি। and ফাঙ্গি কে আমরা ক্লাসিফাই করেছিলাম মাল্টিসেলুলার ফাঙ্গি, filamentous fungi which is called molds, and fungi that is unicellular type called yeast and yeast like fungi, means they are completely unicellular। তো লাস্ট ক্লাসে আমরা চেক করে নিয়েছিলাম মোল্ডস ডিফারেন্ট ইম্পর্টেন্ট জেনেরা এন্ড देयर ইম্পর্টেন্স, ইয়েস অর নো? হ্যাঁ, অনলাইন স্টুডেন্টস মোল্ডস ক্লিয়ার করেছিলাম, ইস্ট এন্ড ইস্ট লাইক ফাঙ্গি, ডিফারেন্ট জেনেরা এন্ড देयर ইম্পর্টেন্স ক্লিয়ার করেছিলাম। আজকে আমরা যাব রেস্ট অফ দ্য টু, ইয়েস, রেস্ট অফ দ্য টু মাইক্রোবস which is bacteria and viruses। ওকে, তো স্টার্ট করব আমরা ব্যাকটেরিয়া, ইম্পর্টেন্স ইন ফুড। Bacteria importance in food. First of all, bacteria is a large, a wide variety of organisms that can pursue inside the food. So obviously, bacteria কে আমরা classify করব। Bacteria that is present inside the food, we can broadly classify it into two categories. One is gram positive, other is gram negative. Gram positive and other is gram negative, based on what is the basis of this classification? Color কি color না, why bacteria are classified into positive and negative? না না, এত ডিটেলসে জানার দরকার মানে আমি জানতেও চাইছি না, আমরা করব সেমিস্টার 2 তে vast details। আমি জাস্ট বেসিক আইডিয়া চাইছি, why we classify the bacteria into two categories broadly, gram positive and gram negative। একটা অ্যাক্টিভ একটা নন অ্যাক্টিভ। অ্যাক্টিভ নন অ্যাক্টিভ এর জন্য না, না গ্রাম স্টেনিং নেবে আর একটা গ্রাম স্টেনিং নেবে না। কি বলছো তুমি? না, ক্যাপসুলের জন্য নয়। আনসার পেয়েছি একজন দিয়েছে, সেটা হচ্ছে বেসড অন গ্রাম স্টেনিং, বেসড অন গ্রাম স্টেনিং। এন্ড এটা তোমাদের প্র্যাকটিক্যালে করানো হবে। কারা কারা কলেজ গেছিলে? অনেকেই তো কলেজ গেছিল, ফার্স্ট ক্লাস গেছিলে তো? এই গ্রুপে আছো তো, কলেজ গেছো ফার্স্ট টাইম, ফার্স্ট ক্লাস? আনসার করবে। গেছিলাম, ওরিয়েন্টেশন ছিল। ওরিয়েন্টেশন ছিল মিন্স মানে কি দিল? ডিপার্টমেন্ট সম্পর্কে বলছিল, তারপর টিচার্স, এইচওডি এসব সম্পর্কে বলছিলেন। আচ্ছা আচ্ছা, কোন কলেজ তোমার? আমার ব্যারাকপুর সুরেন্দ্রনাথ কলেজ। ব্যারাকপুর, ওকে। হ্যাঁ, ব্যারাকপুর সুরেন্দ্রনাথ অনেক পুরনো কলেজ, মানে মাইক্রোবায়োলজি রেসপেক্টে দেখতে গেলে। তো
গ্রাম স্টেনিং এর বেসিসে আমরা ব্যাকটেরিয়াকে ক্লাসিফাই করি। এবার গ্রাম স্টেনিং এর মেকানিজম কি কি ব্যাপার স্যাপার এগুলো আমরা এই সেমিস্টারে পড়ার ব্যাপারই না, এগুলো হচ্ছে আমরা সেমিস্টার 2 তে গিয়ে দেখবো। তো ব্যাকটেরিয়াকে ক্লাসিফাই করবো অবভিয়াসলি গ্রাম পজিটিভ এন্ড গ্রাম নেগেটিভ। ফার্দার we classified gram positive bacteria and gram negative bacteria. Gram positive bacteria into cocci and rods, and gram negative bacteria into aerobes and facultative anaerobes. ফার্স্ট ক্যাটাগরিটা বলতে পারবে কি বেসিসে? গ্রাম পজিটিভ কে আমরা ক্লাসিফাই করেছি তোমার ইন কক্কাই এন্ড রডস বেসড অন shape. শেপ। কারেক্ট, বেসড অন শেপ। কক্কাইয়ের শেপ কি হয়? স্ফেরিক্যাল। আর রডস এর শেপ কি হয়? হ্যাঁ, লম্বাটে, মানে হচ্ছে তোমার এটাকে বলে রড শেপ। রড শেপ। তো রডসই আমরা লিখেছি। ওকে, গ্রাম নেগেটিভ কে উই ক্যান ক্লাসিফাই ইনটু এরোবস এন্ড ফ্যাকাল্টেটিভ এনারোবস। নাও ট্রিকি পার্ট, এটা কেউ বলতে পারবে কি বেসিসে? ওয়ার্ড ভালো করে চেক করো, এরোবস ফ্যাকাল্টেটিভ এনারোবস, আইডিয়া একটা পাওয়া যাচ্ছে। স্যার এরোবস মানে যারা অক্সিজেনের প্রেজেন্সে গ্রো করবে, আর ফ্যাকাল্টেটিভ অ্যানারোবস মানে অক্সিজেন থাকলেও গ্রো করতে পারবে, না থাকলেও গ্রো করতে পারবে। সেটা আমি বলে দিচ্ছি। ফ্যাকাল্টেটিভ এনারোবস তোমার পক্ষে এখন বলা সম্ভব না, আমি আনসার করে দিচ্ছি, বাট তুমি যে এটা ধরেছো এটার জন্য গুড। এটা কি বেসিস? গ্রাম স্যার নেগেটিভ। ফ্যাকাল্টেটিভ এনারোবস তো মানে যারা অন কন্ডিশন এনারোবিক্যালি গ্রো করবে, কারেক্ট, অন সার্টেন কন্ডিশন। কারেক্ট, সেটা আমি বলে দেবো। আর তোমার তো এই লেভেলে এখন জানা পসিবল না, আমি বলে দেবো। বাট ধরতে পেরেছো এটা অনেক, যে কি বেসিসে এটা ক্লাসিফাই হয়েছে। কি বলছো? কিছু বলছে? এটা কি বেসিসে ক্লাসিফিকেশন? এরোবস, ফ্যাকাল্টেটিভ এনারোবস। হ্যাঁ, রেসপিরেশন কাছাকাছি আছো, আরেকটু এলাবোরেট। কি টাইপ অফ রেসপিরেশন? এরোবিক না অ্যানারোবিক স্টাইল? ঠিক আছে, সো এরোবিক স্টাইল হলে কমপ্লিটলি আমরা বলবো হচ্ছে দে আর এরোবিক, এরোবস। আর ফ্যাকাল্টেটিভ এনারোবস এটা আমরা ক্লাসিফাই করেছি বিকজ এর আরো ক্লাসিফিকেশন আছে। মানে অক্সিজেনের প্রেজেন্স, এটা বেসিক্যালি প্রেজেন্স অর অ্যাবসেন্স এর বেসিক্যালি এটা ক্লাসিফিকেশন, আরো ক্লাসিফিকেশন আছে। বাট আওয়ার ফুড মানে ইনসাইড দ্য ফুড দ্য মাইক্রোবস বেসিক্যালি প্রেজেন্ট ফ্যাকাল্টেটিভ এনারোব। দ্যাটস ওয়াই আমরা এই দুটো ক্যাটাগরিকে নিয়েছি। আরো ক্যাটাগরি হয়, মাইক্রো এরোফাইল হয়, দেন তোমার অব্লিগেট অ্যানারোবস হয়, অনেক টাইপ হয় এটার বেসিসটা, বাট আমরা জাস্ট দুটোকে সিলেক্ট করেছি। তো এটা হচ্ছে বেসড অন oxygen concentration that bacteria can survive. Aerobes তো completely অক্সিজেনের প্রেজেন্সে সার্ভাইভ করবে। ফ্যাকাল্টেটিভ এনারোবস এরা বেসিক্যালি গ্রো করে in presence of oxygen, in presence of O2, but they can also survive in absence. They can also survive in absence of O2. তো কেউ একটা বলতে চাইছিল যে কন্ডিশনাল। ইয়েস, দে আর কন্ডিশনাল। যেরকম যে রেসপেক্টে এনভায়রনমেন্ট কন্ডিশন পায় যে রেসপেক্টে গ্রো করে, ঠিক আছে। তো প্রেজেন্সেও গ্রো করতে পারে, মেনলি ওরা বেটার ফিল করে হচ্ছে প্রেজেন্সে, ঠিক আছে। বাট অ্যাবসেন্সেও এরা চালিয়ে নিতে পারে, অ্যাবসেন্সেও দে ক্যান গ্রো। বাট এরোবিক অর্গানিজম কি হবে? অনলি গ্রো ইন প্রেজেন্স অফ O2 and can't grow if oxygen is absent. 100% এরা একদম অক্সিজেন ছাড়া সার্ভাইভ করতে পারে না, লাইক আস। লাইক আস, আমরা যেমন অক্সিজেন তোমাকে বন্ধ করে দিলে তুমি আলটিমেটলি ডেথের দিকে চলে যাবে। লাইক দ্যাট দিস মাইক্রোবস, এরোবিক মাইক্রোবস, এরোবস only grow in presence of oxygen, and facultative anaerobes they can grow well in aerobic condition but can grow in absence of O2 also. আর এটার বেসিস ছিল হচ্ছে শেপ। কক্কাই শেপ হচ্ছে তোমার স্ফেরিক্যাল শেপ, রড শেপ।
নাও আরো ক্লাসিফাই করব আমরা this rod group of bacteria. Gram positive rods ke we can classify further. Gram positive rods can be classified further. Endospore former, endospore formers and non-endospore formers. Non-endospore formers. কেউ কি এই ওয়ার্ডটার সঙ্গে আগে শুনেছো এন্ডোস্পোর? Endospore bacteria in certain condition produce resistant structure inside the bacterial cell. Inside the bacterial cell, that's why it is called endospore. The spore that is developed inside, that time is called endospore. But fungus, they are completely different. That means they produce exospore mostly. That means they spread out the spore for the reproduction purpose. But bacterial spore is not for the reproduction. It is the protective function. Protection from different hazardous materials, chemicals, UV, etc. etc. So very protective in nature, endospore. So rod-like structure, rods can form endospore some species and some cannot. So based on that, we classified endospore former and non-endospore former. So this classification is basis of endospore formation. Endospore formation. Now, non-endospore former further classified. Non-endospore former can be further classified into two categories. One is regular rods, and other is irregular rods. Meaning, what check karo prefix word regular, irregular. Mean any idea? Any idea? Regular, irregular, কন্টিনিউয়াস স্ট্রাকচার হবে, নন কন্টিনিউয়াস স্ট্রাকচার হবে স্যার। continuous, non-continuous. মানে ইররেগুলারটার কন্টিনিউয়াস হবে না, নন কন্টিনিউয়াস টাইপের হবে হয়তো, বা কিছু উবড়ো খাবড়ো হবে। আর কেউ ট্রাই করবে? কি বলছো তুমি? টেম্পোরারি আর একটা পার্মানেন্ট, খুব কাছাকাছি আছো, অন ট্র্যাক। আর কেউ? দিশা কিছু বলবে? রেগুলার, ইরেগুলার। আর কেউ ট্রাই করবে অনলাইন যারা আছো? রেগুলার রড, ইরেগুলার রডস। ইরেগুলার ওয়ার্ডটা থেকে কি মাথায় আসে? রেগুলারটা ছেড়ে দাও, রেগুলার দিয়ে অতটা বোঝা যাবে না। ইরেগুলার রডটা দেখো, ইরেগুলার এই ওয়ার্ডটা থেকে কি মাথায় আসে? What first impression came into mind? Irregular. Irregular means structure যেটা আমরা দেখছি রড স্ট্রাকচার ক্যান বি ভ্যারিড ইন ডিফারেন্ট শেপ। রডটা চেঞ্জ হতে পারে, রডের স্ট্রাকচারটা কন্টিনিউয়াসলি বা টাইম স্পেসিফিক বা কন্ডিশন স্পেসিফিক্যালি কি হতে পারে? চেঞ্জ হতে পারে। রড যে শেপটা আমরা দেখতে পাচ্ছি, সেই রড শেপটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে পারে। নট যেটা তুমি বলতে চাইছিলে টেম্পোরারি পার্মানেন্ট, অনেকটা কাছাকাছি তাই, যে এদের স্ট্রাকচারটা নট পার্মানেন্ট, ইট ইজ flexible. Structure can be flexible and varied. Rod structure can be varied. That's why irregular. আর একটা কি বলেছে? Regular. Continuously present in the rod structure. All time, all condition, all temperature, all media. ঠিক আছে? But they can change and shape based on their flexibility according to the environmental condition, according to the media composition, etc. That time they are called irregular rods. Okay, and permanently rod follow করছে, rod structure follow করছে is the regular rod. Clear? So based on regularity of rod structure. So question তো দিতেই পারে, bacteria involved in food. What are the bacteria involved in food? চারটা দেখে নাও। আমি আগের দিনই বলেছিলাম ব্যাকটেরিয়ার গ্রুপ অনেকগুলো হতে চলেছে।
তো দেখে নাও চারটা। তো ফার্স্ট অফ অল ইম্পর্টেন্ট ব্যাকটেরিয়াল গ্রুপকে আমরা ক্লাসিফাই করেছি ব্যাকটেরিয়াল স্টেনিং এর বেসিসে, গ্রাম স্টেনিং এর বেসিসে, গ্রাম পজিটিভ এন্ড গ্রাম নেগেটিভ। নাও গ্রাম পজিটিভ কে আমরা ক্লাসিফাই করেছি বেসড অন শেপ, কক্কাস এন্ড রডস। রডস ফার্দার তোমার ক্লাসিফাইড বেসড অন এন্ডোস্পোর ফর্মিং or non-endospore forming. And non-endospore formers could be of two types: regular types rod structure and irregular type rod structure. Second half, gram negative bacteria, just one type of classification, aerobic and facultative anaerobic. ঠিক আছে, তো এভরি ক্লাসে আমরা ইম্পর্টেন্ট জেনারার যেমন ভাবে আগের দিনকে দেখেছিলাম মোল্ড, ইস্ট এক্সেট্রা, ইম্পর্টেন্ট জেনারা গুলোকে আমরা আইডেন্টিফাই করব এন্ড আইডিয়া নেব এই জেনারা গুলোকে কোথায় কি কোথায় লাগানো যায়। দ্যাট মিন্স ফুড ইন্ডাস্ট্রিতে, ফুড প্রসেসিং এ কোথায় কে কাজ করছে, স্পয়েলেজে টেক পার্ট করছে কিনা বা কোনো ডিজিজ করাচ্ছে কিনা। ঠিক আছে, তাহলে আমরা কি কি পার্ট দেখতে চলেছি? এইটা ফার্স্টে দেখতে চলেছি হচ্ছে গ্রাম পজিটিভ কক্কাস নাম্বার 1। নাম্বার 2 দেখতে চলেছি হচ্ছে তোমার গ্রাম পজিটিভ এন্ডোস্পোর ফর্মার। ঠিক আছে, নাম্বার 3 কি দেখবো হচ্ছে আমরা গ্রাম পজিটিভ রডস নন এন্ডোস্পোর ফর্মার রেগুলার রডস। ঠিক আছে, মানে এই রডটাকে বাদ দিয়ে দাও, গ্রাম পজিটিভ নন এন্ডোস্পোর ফর্মার রেগুলার রডস নাম্বার 3 হবে। আর নাম্বার 4 কি হবে? গ্রাম পজিটিভ নন এন্ডোস্পোর ফর্মার ইরেগুলার রডস নাম্বার 4 ক্যাটাগরি হবে। নাম্বার 5 কি দেখবো আমরা হচ্ছে গ্রাম নেগেটিভ এরোবস। আর নাম্বার 6 দেখবো হচ্ছে আমরা গ্রাম নেগেটিভ ফ্যাকাল্টেটিভ এরোবস। সো টোটাল 6 গ্রুপ বা 6 মেম্বার অফ দ্য ব্যাকটেরিয়া কে আমরা ডিফারেন্ট জেনারেল ইম্পর্টেন্স চেক করব। এত অবধি ক্লিয়ার? হ্যাঁ, ক্লাসিফিকেশন ক্লিয়ার? ব্যাকটেরিয়াল ক্লাসিফিকেশন অন ফুড, ইম্পর্টেন্ট ব্যাকটেরিয়া ইন দ্য ফুড, এভরিওয়ান প্লিজ মেনশন ক্লিয়ার অর নট। অনলাইন যারা আছো স্টার্ট করি, স্টার্ট করব। ইয়েস, আনসার করবে গ্রাম পজিটিভ কক্কাস। গ্রাম পজিটিভ নাম্বার 1 cocci. Important genera under gram positive cocci: Streptococcus, used in food processing industry. Streptococcus used in food processing industry. Useful character in food processing industry: Streptococcus species, some species are important lactic acid bacteria. Important lactic acid bacteria. Important lactic acid bacteria. And simply it's called lab. So Streptococcus, one kind of lab lactic acid bacteria. What does it mean? What does it mean, the word lab lactic acid bacteria? Simplify meaning bolo. Lactic acid bacteria meaning common character ওয়ার্ডের মধ্যেই আছে কিন্তু না ইউজ করা না, আমি জাস্ট বলছি ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া এর একটা ক্যারেক্টার। ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন করবে, লেখা তো আছে, কি লেখা আছে প্রেফিক্সে? ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া মিন্স কি টাইপ অফ, তোমাদের ফার্স্ট ক্লাসে আমরা ফার্মেন্টেশন দেখে এসেছি, কি টাইপ অফ ফার্মেন্টেশন করবে তাহলে এটা lactic acid fermentation করবে and useful bacteria to produce high quantity of lactic acid
if it is needed. Yes, lactic acid is needed in many types of fermented food to create the taste, to create the flavor, etc. So that's why lactic acid bacteria is important in food processing industry, and Streptococcus one of them. Streptococcus one of them. They are lab. Okay. So for this, Streptococcus used in dairy industry, dairy industry, and inside the dairy industry, Streptococcus used in the manufacturing of yogurt manufacturing, yogurt manufacturing. Okay, Streptococcus used in cheese, several type of cheese manufacturing process, and most importantly, mozzarella cheese, যেটা ওয়ার্ল্ড ওয়াইড সব থেকে হাই কনজাম্পশন, হাই কোয়ান্টিটি ইউজ হয়, মোজারেলা চিজ প্রোডাকশনে ইউজ করা যেতে পারে স্ট্রেপ্টোকক্কাসকে। হ্যাঁ, বাটার মিল্ক হবে, ডেয়ারি বেস যে কোনো প্রোডাক্টে ইউজ করানো যেতে পারে। So dairy industry তে ইউজ আছে স্ট্রেপ্টোকক্কাসের। The strain that is utilized or species that is utilized in the dairy industry, Streptococcus species called Streptococcus thermophilus. Streptococcus thermophilus. আমি আগের ক্লাস থেকেই বলে আসছি, সায়েন্টিফিক নেমে স্পেলিং ভুল করা যাবে না। সায়েন্টিফিক নেম লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। ভুল করছো, দ্যাট মিন্স ওখানে সার্কেল আর নাম্বার কাটবে। ওকে, ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিতে স্ট্রেপ্টোকক্কাস এর ইউজ আছে। নাম্বার 2, আর কোথায় ইউজ আছে দেখে নাও। Foodborne disease. It's not used actually. It is harmful effect Streptococcus. Foodborne diseases. Normally they are safe, but some species can cause foodborne illness. And যারা প্রিভিয়াস ক্লাস করেছো তারা তো একটা এক্সাম্পল দিতেই পারবে স্ট্রেপ্টোকক্কাস দিয়ে, তোমাদের হোমওয়ার্কে দিয়েছিলাম, ওটাই করে কোর পেপারে। কি ছিল নাম? স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স। স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স। সেলুলাইটিস ওটা হচ্ছে ডিফারেন্ট, ওটা উন্ড ইনফেকশন, বাট ফুডবোর্ন ইনফেকশনও করা যাবে। So important genera, number 1, Streptococcus under gram positive cocktail. Food processing industry তে ইউজ করা যায়, মেইনলি ডেয়ারি ইন্ডাস্ট্রিতে ইউজ করা হয়, বিকজ দে ক্যান important source of production of lactic acid. So they are under lab category, lactic acid bacteria, and some kind of disease can also done by Streptococcus. Number 2, important genera, Staphylococcus. Staphylococcus used in food processing industry,
Mainly Staphylococcus are used in meat-based fermented food product generation. কি বললাম? ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিতে মেনলি মিট বেসড, তোমাদের সিলেবাসে আছে দেখবে, আই থিংক ইউনিট 3 বা 4, মিট বেসড ফার্মেন্টেড food production. Staphylococcus are used, and basically we can produce a fermented sausage by using Staphylococcus. Used to produce fermented sausage. An important species for the Staphylococcus that used in the industry, meat-based fermented industry. Example: Staphylococcus carnosus. Staphylococcus carnosus. Some species of Staphylococcus can cause foodborne disease. Foodborne illness. An important strain that can cause disease, Staphylococcus aureus. Staphylococcus aureus. 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 আমাকে কেউ বলতে পারবে স্ট্রেপ্টোকক্কাস আর স্ট্যাফাইলোকক্কাসের মধ্যে ডিফারেন্সটা কোথায়? ক্লাস 12 এর নলেজ বা 11 12 এর ক্লাস 2 লেভেল নলেজ, 10 plus 2 level. Streptococcus, Staphylococcus can be identified under the microscope. Streptococcus, Staphylococcus, can you distinguish between them under the microscope? কেউ আনসার করবে? তো দুজনের জেনাসটা যেহেতু আলাদা তাই জন্য কোনো ডিফারেন্স? হ্যাঁ, অবভিয়াসলি ডিফারেন্স আছে এবং আন্ডার মাইক্রোস্কোপ তুমি ইজিলি বুঝতে পারবে। মরফোলজিক্যাল ডিফারেন্ট হবে। আর একবার শুনতে পেলাম না, রিপিট। Morphologically different হবে। Staphylococcus Morphological. looking like a branch of grape, আর Streptococcus একটা just chain like হবে। চেন লাইক, কারেক্ট। স্ট্রেপ্টোকক্কাস আর স্ট্যাফাইলোকক্কাস অ্যারেঞ্জমেন্টে ডিফারেন্স আছে। অ্যারেঞ্জমেন্ট এটা আমরা সেমিস্টার 2 তে গিয়ে বুঝবো। ব্যাকটেরিয়াল সাইজ, শেপ, তার সাথে আরো একটা ক্যারেক্টার হয় মরফোলজিতে, দ্যাট ইজ অ্যারেঞ্জমেন্ট। স্ট্রেপ্টোকক্কাস and Staphylococcus basically difference based on the arrangement. Streptococcus is a chain like structure, চেনের মতো অ্যারেঞ্জ থাকে। আন্ডার মাইক্রোস্কোপে কিরকম দেখতে পাবো? চেন চেন হয়ে আছে এরকম, ঠিক আছে, এরকম এরকম হয়ে আছে। Staphylococcus arranged as a cluster of grapes, like that way, এরকম ক্লাস্টার দেখতে পাবে। They are not present as a single unit, they are present as a clustering, like that. তো আন্ডার মাইক্রোস্কোপ তুমি ইজিলি ডিটারমাইন করতে পারবে which one is strepto, which one is staph. Strepto is chain, staph is grape. হ্যাঁ, শর্ট ফর্ম বলে এটাকে, ঠিক আছে, স্ট্যাপ বলে, স্ট্যাপ অরাস বলে, আর ওইদিকে হচ্ছে স্ট্রেপ পাইজেন্সও বলে। ওকে, গ্রাম পজিটিভ কক্কাই, জেনেরা নাম্বার 3, ইম্পর্টেন্ট জেনেরা নাম্বার 3।
লিউকোনস্টক। Third genera, Leuconostoc used in food processing industry. Food processing industry. Leuconostoc possesses a unique characteristics. What is the unique characteristics? Can anyone identify? Which one is the unique characteristics possessed by Leuconostoc? Yes, জানবে আগের ক্লাসে বা তার ফার্মেন্টেশনে পড়িয়েছি ফার্স্ট ক্লাসে। লিউকোনস্টকের ইউনিক ক্যারেক্টারিস্টিক্স ওভার আদার ব্যাকটেরিয়া যা যা আমরা দেখে এসেছি স্টেপটো আর স্টাফাইলোর থেকে। ইউনিক ক্যারেক্টারিস্টিক্স এনিওয়ান? লিউকোনস্টক এক্সাম্পলে ছিল হেটারো ফার্মেন্টেটিভ বা হেটারোল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশনে দেখবে এক্সাম্পলে ছিল only some organism can do heterolactic fermentation, তার মধ্যে লিউকোনস্টক ওয়ান আছে। ছিল কি ছিল না? তাহলে ইম্পর্টেন্ট বিকজ লিউকোনস্টকের একটা ইউনিক ক্যারেক্টারিস্টিক দেখতে পাচ্ছি আমরা, heterolactic acid fermentation. Heterolactic acid fermentation. And heterolactic acid fermentation এর অ্যাডভান্টেজটা কি? heterolactic acid fermentation can produce lactic acid as well as other types of acid. Yes or no? Including ethanol. Other types of acid ও তৈরি করতে পারে, ability আছে, but lactic acid bacteria they are only producing lactic acid, not other types. তো flavor enhancing material হিসাবে তুমি কোনটাকে ইউজ করবে? ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া তো অনলি তোমার সাওয়ারনেসই দেবে, দ্যাট ইজ ল্যাকটিক অ্যাসিড প্রডিউস করছে, বাট আদার টাইপ অফ প্রোডাক্ট জেনারেশন করে ফ্লেভারটাকে এনহ্যান্স করার মতো ক্যাপাসিটি কার আছে? লিউকোনস্টক। দ্যাটস ওয়াই ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ ওয়াই ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন ফুড ইন্ডাস্ট্রি লিউকোনস্টক। সো হেটারোল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন করাতে পারে, and we can use in dairy industry, dairy product fermentation. Use in vegetable based fermentation, etc. So uniqueness about the heterolactic acid fermentation is they can produce unique taste in the final product, produce unique taste, they can produce unique flavor, which is very much palatable. মানে আমরা এটাকে খুব বেশি নিতে পারি, মানে একটা কনজিউমার আমরা যেটাকে প্রেফার করি সেই ধরনের টেস্ট ফ্লেভার প্রডিউস করার ক্যাপাসিটি রাখে। Clear? Leuconostoc number 2, food processing industry তো okay. Good example shown by food processing industry, Leuconostoc lactis. Leuconostoc mesenteroids. And not only vegetable, grain based fermentation ও করাতে পারে, মানে ইউজ করা যেতে পারে, ইউজ ইন গ্রেন বেসড।
ফার্মেন্টেড ফুড প্রোডাক্ট মানে আমরা যখন করবো না ডোসা ইডলি ম্যানুফ্যাকচারিং তখন আমরা দেখবো যে এটা কাজে লেগেছে লিউকোনস্টক। নাম্বার 2 লিউকোনস্টকের ইম্পর্টেন্স ফুড বায়োপ্রিজারভেটিভ। ফুড বায়োপ্রিজারভেটিভ Leuconostoc species can be used in food biopreservative. What is biopreservative? Word টাকে ডিকোড করো। Biopreservative word টাকে ডিকোড করো। ডিকোড দি ওয়ার্ড ফার্স্ট। Biopreservative কি বলবে? প্রিজার্ভেশন করাচ্ছি বাই মিনস অফ বায়োলজিক্যাল কম্পোনেন্ট বা বায়োলজিক্যাল অর্গানিজম কে ইউজ করে। So Leuconostoc is one kind of bacteria that can preserve the food itself. And spoilage করায় না, উল্টে কি করে spoilage এর রেটটাকে কমিয়ে দেয়। How? কিভাবে পসিবল চলো দেখে নাও। So biopreservative মানে হচ্ছে rate of spoilage বাড়াবে না কমাবে? Rate of spoilage of the product ডাউন করে দেবে। বায়োপ্রিজারভেটিভ হিসেবে ওয়ার্ক করবে because Leuconostoc can produce it when they grow. Leuconostoc can produce bacteriocins. What is bacteriocins? Bacteriocins is the antimicrobial peptide. কি বললাম ওয়ার্ডটাকে ভালো করে দেখবে। Bacteriocins are antimicrobial peptide. অ্যান্টিমাইক্রোবিয়াল পেপটাইড যখন ওয়ার্ডটা বলে দিচ্ছি কি কি আইডিয়া পাচ্ছ? অ্যান্টিমাইক্রোবিয়াল পেপটাইড কি আইডিয়া পাচ্ছ? আমরা পেপটাইড যদি ওয়ার্ডটাকে দেখতে পাই তার মানে ব্যাকটেরিওসিনস হচ্ছে তোমার প্রোটিন লাইক স্ট্রাকচার। পেপটাইড মানে কি স্মল প্রোটিন। হ্যাঁ ওকে, তার প্রেফিক্সে দিয়ে রেখেছি অ্যান্টিমাইক্রোবিয়াল ওয়ার্ডটা। ওয়ার্ড শুনে কি মাথায় আসছে? অ্যান্টিমাইক্রোবিয়াল দ্যাট মিনস গ্রোথ inhibitor of other kinds of microbes including bacteria. তো গ্রোথ কে যদি ইনহিবিট করে স্পয়েলেজের চান্স বাড়বে না কমবে? তাই করছে দেখো রেট অফ স্পয়েলেজ কমিয়ে দিয়ে প্রিজার্ভেশনে টেক পার্ট করছে। সো অ্যান্টিমাইক্রোবিয়াল পেপটাইড প্রডিউস করে which is called bacteriocins. So that's how Leuconostoc act as a food biopreservative. They are not spoiler, they actually decrease the rate of the spoilage, that means work as a preservatives. Point clear? Point clear everyone? Leuconostoc. So gram positive cocci তিনটে ইম্পর্টেন্ট মেম্বার আমরা চেক করলাম that utilize in the food industry. One is Strepto, Staphylo and number 3 Leuconostoc. So first category done. Second category তে কি ছিল? gram positive endospore former rods. Gram positive endospore former rods. ফার্স্ট ক্যাটাগরি আসবে, ফার্স্ট ইম্পর্টেন্ট জেনারা আসবে ব্যাসিলাস। ফার্স্ট ইম্পর্টেন্ট জেনারা ব্যাসিলাস। ব্যাসিলাস ক্যান প্রডিউস এন্ডোস্পোর, ইয়েস, এর জন্য এই ক্যাটাগরিতে পড়ছে। Used as food processing, used in food processing industry.
Mainly bacillus produces many kind of enzymes. Okay, so produces variety of enzymes. Bacillus থেকে আমরা enzyme collect করতে পারি, produce variety of enzymes, and that enzymes work or used in the food processing industry. That can be used in food processing industry. So directly ওরা utilize হচ্ছে না, but their enzymes product, their collection of enzymes utilized in the food processing industry, food industry. So what are the enzymes they can source? They can source many enzymes include amylase, include lipases, include proteases, include pectinases, include pectinases. তো আমরা বলে দেবো কোন এনজাইম কোথায় কি লাগছে, বাট তোমরা একটা ট্রাই করবে, তারপর আমি বলবো। অ্যামাইলেজ কোথায় লাগতে পারে? অ্যামাইলেজ এনজাইম ফাংশন অ্যান্ড হোয়ার ইট ইজ ইউটিলাইজড। অ্যামাইলেজের সাথে অ্যামাইনো অ্যাসিডের দূর দূর কোনো রিস্তা নেই। অ্যামাইলেজ বলো। কার্ব জাতীয় কোনো খাবারের স্যার কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট কি করবে? বানাবে না ভাঙবে? স্যার ওটাকে স্যার ভাঙবে, এটাকে ভেঙে মল্টোজে পরিণত করবে। ওকে ওকে ওকে, আর কেউ বলছিল ট্রাই করছিল বলো। অ্যামাইলেজ স্যার কোথায় ইউটিলাইজ? পিউরিফাই করতে। না, ফ্রুট জুস পিউরিফাইতে অ্যামাইলেজ ইউজ হয়, ওটা নয়, ওটা আসবো আমরা ওই যে লাস্ট একটা। ফ্রুট জুস ক্লারিফিকেশনে হচ্ছে পেকটিন ফাইবার টেক। অ্যামাইলেজের ইউজ কি হতে পারে? স্টার্চ ব্রেকডাউন করে তো, ক্লিয়ারলি ভাবো, স্টার্চ ব্রেকডাউন করে। তাহলে হাই স্টার্চ কোথায় আছে? কোন ইন্ডাস্ট্রিতে আমরা অ্যামাইলেজকে কাজে লাগাতে পারি? সিরিয়াল বেস ফার্মেন্টেশনে, ওই তো সিরিয়াল বেস ফার্মেন্টেশনে, যেখানে হচ্ছে তোমার ওই বেকারি ইন্ডাস্ট্রিটা অ্যামাইলেজের উপর দাঁড়িয়ে আছে, কারণ ব্রেড ডোটা মেকিং এর টাইমে অ্যামাইলেজ কে ইউজ করা হয় ডোটাকে কন্ডিশনিং করার জন্য, ঠিক আছে? সো যেহেতু ওটা হুইট বেস প্রোডাক্ট বা হুইট বেস প্রোডাক্ট, তো হুইট বেস প্রোডাক্টে কমপ্লেক্স কার্বস থাকে, কমপ্লেক্স কার্বস কে ব্রেক ডাউন করা হচ্ছে অ্যামাইলেজ। তো অ্যামাইলেজ বেকারি ইন্ডাস্ট্রিতে ইউজ হয়, bakery industry as it can break down starch to modify dough consistency. যে ডোটা তৈরি হয় বেকারি ইন্ডাস্ট্রিতে, সেটাকে কন্ডিশনিং করার জন্য অ্যামাইলেজের ইউজ থাকে। আর কিভাবে ইউজ করা যায় অ্যামাইলেজকে? বেভারেজেস ইন্ডাস্ট্রিতে ইউজ করা যেতে পারে। বেভারেজেস ইন্ডাস্ট্রি টু প্রডিউস সুগার রিচ সিরাপ, সুগার রিচ সিরাপ। আর এটা তোমাদের আগের ক্লাসে বোঝাচ্ছিলাম যে স্টার্চ অ্যাকচুয়ালি নন সুগার, starch actually non-sugar polysaccharide, but when it break down into small pieces like monosaccharide and disaccharide unit, it glycemic index মানে হচ্ছে sweet index is very high. fructose, galactose, glucose এই ধরনের প্রোডাক্টের গ্লাইসেমিক ইন্ডেক্স যেটাকে বলে বা তোমার সুইট ইন্ডেক্স বলে ভেরি হাই। তো সুইটনার হিসাবে কাজ করতে পারে অ্যামাইলেজ দিয়ে যদি আমরা ব্রেক ডাউন করি, তো সুইটনার হয়ে যাবে, তো সুগার রিচ সিরাপ প্রোডাকশনে ইউটিলাইজ হয়। নেক্সট দেখো হচ্ছে লাইপেস, কোথায় ইউজ করা যেতে পারে লাইপেসকে, এন্ড ফাংশন কি? আগে ফাংশন বোঝাও। লাইপেস শুনেছো সব এনজাইম,
লাইপেজ ফাংশন। ফাংশন তো লিপিড বা ফ্যাট জাতীয় খাবারকে ব্রেকডাউন করবে। ওকে, লিপিড ব্রেকডাউন, লিপিড ফ্যাট ব্রেকডাউন করে। তো কোথায় ইউটিলাইজ হতে পারে লাইপেজের? ফ্যাট লিপিড ইন্ডাস্ট্রি, কোথায় সোপ বেশি থাকতে ইন্ডাস্ট্রি। পারে? সোপ ইন্ডাস্ট্রি। ফুডের মধ্যে কোথা থেকে এলো? ফুড পড়ছি আমরা, ফুড। হ্যাঁ হতে পারে, তার মানে বাটারটা আসে কোথা থেকে? ডেয়ারি বেস প্রোডাক্ট। তো কোথায় ইউটিলাইজ হয়? ডেয়ারি ইন্ডাস্ট্রি। লাইপেজ ডেয়ারি ইন্ডাস্ট্রিতে ইউজ আছে। চিজ রাইপেনিং এ ইউজ করা যায়। চিজ ম্যানুফ্যাকচারিং প্রসেস তোমাদের সিলেবাসে আছে, এন্ড চিজ রাইপেনিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, সেখানে লাইপেজের ইউজ হয়। থার্ড দেখো, প্রোটিয়েজ ফাংশন। প্রোটিয়েজ ফাংশন প্রোটিনকে প্রোটিনকে ব্রেকডাউন করবে। তাহলে কোথায় ইউটিলাইজ হতে পারে? প্রোটিনকে ব্রেকডাউন করবে। তুমি যদি বলো যে মিটে ইউজ করবো আমরা, মিট প্রোডাক্টে, তাহলে তো তুমি মুশকিলে পড়বে। মিটকে যদি তুমি প্রোটিনই ভেঙে দাও, তাহলে আর আলটিমেটলি কি পাবে? আর যদি মিটে যদি প্রোটিন ভেঙে দাও না, খুব বাজে একটা অর্ডার তৈরি হয়। প্রোটিন যদি ভেঙে যায় বাজেভাবে, স্মল পেপটাইড তৈরি করে দেয়, তাহলে কিন্তু তোমার ব্যাড ওডার ক্রিয়েট করে, সেটা আর প্যালেটেবল হবে না, মানে খেতেই পারবে না। ঠিক আছে? আর যেগুলো যখন দেখো না যে মিট বা ফিশ থেকে একটা বাজে ওডার আসছে, তোমরা তো বলতে স্পয়েল হয়ে গেছে। তা স্পয়েল হয়েছে মানে কি হয়েছে বলো তো? ওখানে মাসেলে যে তোমার প্রোটিনটা আছে না, মাসেল প্রোটিনটা ব্রেক করে যায়। দেখবে ওর জিনিসটাও খুব স্লাইমি হয়ে যায় আর ধরা যায় না, দ্যাট মিনস কি মাসেল প্রোটিনটা ব্রেক করে যায়, তখনই তোমার বাজে গন্ধ আছে। তো প্রোটিয়েজকে অবভিয়াসলি তুমি ইউটিলাইজ করতে যাবে না মিট ইন্ডাস্ট্রিতে। মিট ইন্ডাস্ট্রিতে ইউটিলাইজ করেছো মানে গেল। তাহলে প্রোটিয়েজের ইউজ কোথায় হতে পারে? আর কি আছে আমাদের ইন্ডাস্ট্রি যেটা আমাদের সিলেবাসে আছে? গ্রেন বেসড পড়েছো? গ্রেন মানে ওরা পড়েনি তোমরা? গ্রেন বেসড ইন্ডাস্ট্রি বলে একটা ফার্মেন্টেড ফুড বলে আছে। ইয়েস, এন্ড আমরা জানি গ্রেনের মধ্যে প্রোটিন থাকে, and that proteins are complex and should be digested into small parts, otherwise microbes ওটাকে ইউটিলাইজ করতে পারবে না ইন ফার্দার। ঠিক আছে? আর মিট প্রোটিন গুলো ভেরি সিম্পল হয়, ফিশ প্রোটিন, মিট প্রোটিন ভেরি সিম্পল হয়। ঠিক আছে? তো গ্রেন বেসড প্রোডাক্টে, ঠিক আছে, প্রোটিয়েজ ইউজ করানো হয়। ঠিক আছে? ফর দ্য কন্ডিশনিং, আদারওয়াইজ ব্যাকটেরিয়া ক্যান নট গ্রো অ্যান্ড ফার্মেন্টেড দ্যাট প্রোডাক্ট। ক্লিয়ার? So protease এর কোথায় ইউজ আছে? গ্রেন বেসড ইন্ডাস্ট্রি। Hydrolyzed protein and used in grain based fermented food product. Pectinase, টেক্সটিনেজ যেটা অলরেডি বলে দিয়েছে একজন, সেটা হচ্ছে তোমার ফ্রুট জুস ক্লারিফিকেশনে ইউজ করা হয়। ফ্রুট জুস ক্লারিফিকেশন, দ্যাট মিনস ফাইবার অ্যামাউন্ট কমানো হয়, ফাইবার ব্রেকডাউন করা হয়, and looks appearance টা কি হয়? মোর অ্যাট্রাকটিভ অ্যাপিয়ারেন্স। আদারওয়াইজ তুমি যদি হ্যান্ডমেড জুস বানাও, ফ্রুট জুস বানাও, সেটা দেখবে ক্লাউডি। আর যেটা তুমি কমার্শিয়াল ফ্রুট জুস যেটা কিনে আনছো কোম্পানি থেকে, সেটা বেশ ক্লিয়ার, বিকজ অফ দ্য পেকটিনেজ দিয়ে ওটা ট্রিট করা আছে, এন্ড ফ্রুট জুসকে ক্ল্যারিফাই করে দেওয়া হয়। লুকস মোর অ্যাট্রাকটিভ when you pour into the glass, এছাড়া আর কিছুই না। বাট আলটিমেটলি তোমার কিন্তু এটা হার্মফুলই হচ্ছে, মানে তুমি প্রপার নিউট্রিশনটা ফ্রুট থেকে পাচ্ছ না। কি নিউট্রিশনটা? সেটা হচ্ছে ফাইবার। আর ফাইবারটা কি? ফাইবার অ্যাক্ট অ্যাজ এ প্রিবায়োটিক, যেটা আমাদের সিলেবাসে আছে। দেখবে প্রোবায়োটিক ইউনিট 6, আই থিঙ্ক ইউনিট 6 এ আছে সেক্ট পেপারে।
তো তখন আমি বলবো প্রোবায়োটিক প্রিবায়োটিক এর ব্যাপার। তো প্রিবায়োটিক ইজ আ ফাইবার, ফাইবার ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার গাট হেলথ, আমাদের গাট হেলথের জন্য ফাইবার ইম্পর্টেন্ট। তো ফাইবারটাই ব্রেক করে দেওয়া হয়। দেখে নাও ব্যাসিলাসের ইম্পর্টেন্স ইন ফুড ইন্ডাস্ট্রি। ফার্স্ট অফ অল দেখলাম কি ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিতে ভ্যারাইটি ওয়েতে ইউজ করা যেতে পারে, ডাইরেক্টলি না, বাট এনজাইমস, দেয়ার এনজাইমস ক্যান বি ইউজড ইন ডিফারেন্ট প্রসেসিং ইন্ডাস্ট্রি। ওকে, ব্যাসিলাস আর কোথায় ইউজ আছে? ফুড স্পয়েলেজে ইউজ নয়, হার্মফুল এফেক্ট। ইউজফুল ব্যাকটেরিয়াল স্পিসিসটা বলে দিই যেটা ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিতে ইউজ হয়, ব্যাসিলাস সাবটিলিস। স্পয়েলেজে টেক পার্ট করে important bacteria bacillus species, Bacillus coagulans. ফুডবোর্ন ডিজিজ করাতে পারে, ফুডবোর্ন ডিজিজ ইম্পর্টেন্ট ব্যাসিলাস সেরিয়াস। সেরিয়াস, আচ্ছা বি বি লিখে গেছি, সবই ব্যাসিলাস লিখবে তোমরা, শর্টে লিখেছি বি। নেক্সট জেনেরা, গ্রাম পজিটিভ এন্ডোস্পোর রড ফর্মার্স। ক্লস্ট্রিডিয়াম, লিখে নিয়ে জানাও, উপরেই লিখতে হবে ক্লস্ট্রিডিয়াম। ডান ডান, ওয়াইপ অফ করবো ব্যাসিলাস। ক্লস্ট্রিডিয়াম, used in food processing industry. Clostridium species also can be good source of proteases. Directly utilize হয় না, enzyme utilize হয়, source of proteases. That used in hydrolyze the protein, complex protein. Complex proteins in food industry. That means clearly এটা grain based fermentation এ utilize করানো যেতে পারে। Development. Second, spoilage এ take part করতে পারে, ওকে, ইয়েস করতে পারে স্পয়েলেজ। Important species Clostridium saccharolyticum.
নাম্বার থার্ড, ভেরি ইম্পর্টেন্ট, ক্লস্ট্রিডিয়াম থেকে থার্ড ক্যারেক্টার, ফুডবোর্ন ডিজিজ। এন্ড যে স্পিসিসটার জন্য মেনলি ফুড ইন্ডাস্ট্রি গুলো বারবার জিনিসগুলোকে রিচেক করা হয় এন্ড বারবার ট্রিটমেন্টে যাওয়া হয় বিকজ অফ দিস ক্লস্ট্রিডিয়ামের প্রবলেমের জন্য, ঠিক আছে? তো ফুড বোর্ন ডিজিজ 100% এফেক্টিভ, 100% কিলার অ্যান্ড লিগাল অলসো, ঠিক? চেক করবো ফুড বোর্ন ডিজিজ। মেনলি যে স্ট্রেনটা করায় ফুড বোর্ন ডিজিজ ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম, অনেকেই শুনেছো বা শোনোনি, শুনে নাও। ফুড ইন্ডাস্ট্রির জন্য মাথা ব্যথা, ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম, ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম, TULINUM। কেন এমন কি করেছে ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম? ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম যখন গ্রো করে রিলিজ টক্সিন। কি বললাম? when they grow inside the food release toxin. Which toxin? Botulinum toxin. Botulinum toxin. And botulinum toxin is a type of neurotoxin. কি type of toxin? Neurotoxin, মানে কোথায় গিয়ে এফেক্ট করবে? হ্যাঁ, নার্ভাস সিস্টেমে। ইয়েস, নার্ভাস সিস্টেমে এফেক্ট করবে botulinum toxin। তো আলটিমেটলি নিউরোটক্সিন হওয়ার জন্য ডিসরাপ্ট দ্য নার্ভাস সিস্টেম, নার্ভাস সিস্টেম, নার্ভাস সিস্টেমের যে তোমার সিগন্যালিং গুলো হয়, সিগন্যালিং গুলোকে কন্ট্রোল করে কে বলো? অনেকে এখানে মেডিকেল অ্যাসপিরেন্ট আছে, তো বলো নার্ভাস সিস্টেমের তোমার সিগন্যাল গুলো কন্ট্রোল করে কারা? হ্যাঁ, নিউরন তো বুঝলাম, নিউরনে কোন মানে কি মলিকিউল? ট্রান্সমিটার, নিউরোট্রান্সমিটার, নিউরোট্রান্সমিটার, NTM। নিউরোট্রান্সমিটার দুটো টাইপ হয় না, অ্যাক্টিভেটরি আর কি টাইপ হয়? ইনহিবিটরি। NTM দু রকমের হয়, একটা হচ্ছে অ্যাক্টিভেটরি, একটা হচ্ছে ইনহিবিটরি। তো এটা লেখার দরকার নেই, জাস্ট বোঝানোর জন্য বলছি। ও কি করে? ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার গুলোকে বাড়িয়ে দেয় অ্যাক্টিভিটি, আর অ্যাক্টিভেটরি গুলোকে কি করে? তাহলে কি হবে? মাসেল, মাসেল অ্যাক্টিভেট হবে। আর তাহলে মাসেল কি স্টেজে থাকবে? ফ্ল্যাসিড স্টেজে। মাসেল যদি ফ্ল্যাসিড স্টেজে থাকে কি করবে? আলটিমেটলি প্যারালাইজ করিয়ে দেবে, একদম ফ্ল্যাসিড প্যারালাইজ স্টেজে চলে যাবে, ঠিক? তার মানে আমি আবারও বলছি, ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম ভেরি এফেক্টিভ টক্সিন প্রডিউস করে, যেটার নাম হচ্ছে নিউরোটক্সিন। আমি তোমাকে লাস্টে একটা সারপ্রাইজিং বা অ্যাস্টোনিশিং একটা নাম্বারও বলবো। নিউরোটক্সিন এর কিলিং অ্যাক্টিভিটি, কিলিং এফিসিয়েন্সি পরে বলছি। ডিসরাপ্ট দি নার্ভাস সিস্টেম, সো নার্ভাস সিস্টেমকে ডিসরাপ্ট করে আমি সিম্পলি বলে যাচ্ছি কি করা হচ্ছে, কজ ডিফিকাল্টি, মেনলি যেটা হয় ডিফিকাল্টি ইন ব্রিদিং, difficulty in breathing and paralysis result, and if untreated within 1 to 2 days, 1 to 2 days অনেক বেশি বলে দিলাম, তোমার 12 to 14 hours এর মধ্যেই কোমা চলে যেতে পারে and ultimately ডেথে চলে যেতে পারে, death result। and this ব্যাকটেরিয়া কমপ্লিটলি ফুডবোর্ন, যেটা ফুড ইন্ডাস্ট্রির জন্য ভেরি চ্যালেঞ্জিং টু এলিমিনেট ক্লস্ট্রিডিয়াম বোটুলিনামকে। আর নিউরোটক্সিনের ক্যাপাসিটি শুনলে অ্যাস্টোনিশিং নাম্বারটা শুনুন। এই যে নিউরোটক্সিনটা তৈরি করে বোটুলিনাম টক্সিন, এর এফেক্টিভনেস শুনে নাও। 1 gram of toxin, just 1 gram of toxin can kill 1 million people, can kill 1 million people, adult people কে বলছি কিন্তু আমরা।
1 gram of toxin, botulinum toxin can kill 1 million people. ভাবতে পারছো এর অ্যাক্টিভিটি কত জানো? 2 ন্যানোগ্রাম পার কেজি এফেক্টিভনেস। মেডিকেলে আবার বুঝবে এগুলো, মেডিকেল মাইক্রোবায়োলজি যখন পড়বে তখন এই জায়গাগুলো আরো ক্লিয়ার হবে, অ্যাক্টিভিটি কি না কি এই সমস্ত গুলো। 2 ন্যানোগ্রাম পার কেজি মানে কি? লিদাল ডোজ, এটাকে বলে হচ্ছে LD50। লিদাল ডোজ মানে 2 ন্যানোগ্রাম পার কেজিতে। ধরো তোমার ওয়েট হচ্ছে 60 কেজি, তার মানে হচ্ছে 120 ন্যানোগ্রাম ইজ এনাফ টু কিল ইউ। ঠিক আছে, তো পার কেজিতে 2 ন্যানোগ্রাম ইজ ভেরি ভেরি এফেক্টিভ অ্যান্ড লিদাল অ্যান্ড কিল। তো এটাকে যদি আমি কম্পেয়ার করি উইথ দ্য কোবরা ভেনম, কারণ কোবরা ভেনম কি টাইপ অফ টক্সিন রিলিজ করে? ইটস আ টাইপ অফ নিউরোটক্সিন। কোবরাও কিন্তু নিউরোটক্সিন রিলিজ করে। আমরা যদি কোবরার সাথে এর এফিকাসি মেজার করি, 100 মিলিয়ন টাইমস, 100 মিলিয়ন টাইমস এফেক্টিভনেস, মোর টক্সিক, 100 মিলিয়ন টাইমস মোর টক্সিক দ্যান কোবরা ভেনম। So Clostridium botulinum removal is very challenging and must remove, otherwise problem আসবে। ঠিক আছে, ফুড থেকে। ইম্পর্টেন্ট ফুডবোর্ন ডিজিজের মধ্যে ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম পড়ে। আর মেনলি ওরা কোথায় গ্রো করে জানো? অ্যানারোবিক কন্ডিশনে। ক্লস্ট্রিডিয়ামের পুরো স্পিসিসটাই অ্যানারোবিক, অ্যানারোবস। মানে এদের মধ্যে তুমি দেখতে পাবে হচ্ছে তোমার আনকুক মিট, তারপরে তোমার ক্যান ফুডস, ভেরি ভেরি ডেঞ্জারাস যদি ক্যান ফুড প্রপারলি স্টেরিলাইজ না থাকে। ক্যান ফুড, ক্যান বেভারেজ, আমাদের কান্ট্রিতে ক্যান ফুডের চল অত নেই, আমরা ফ্রেশটাই বেশি খাই। বাট তুমি যদি আউটসাইড যাও, ইউরোপিয়ান কান্ট্রি গুলোতে যাও, ওরা ক্যান প্রোডাক্ট বেশি খায়, মানে ভেজিটেবলসটাও ক্যান ফর্মে আসে, ক্যান টমেটো, হ্যাঁ সবই ক্যান প্রোডাক্ট। ক্যানিং ইজ আ গুড থিং প্রিজার্ভেশনের জন্য, বাট ক্যানিং এর প্রবলেমটাও এখানে, ক্লস্ট্রিডিয়ামের গ্রোথ হয়ে যেতে পারে। তো ক্যানিং ইন্ডাস্ট্রিতে ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম তো মেন প্রবলেম ক্রিয়েটার। দেখে নাও, Clostridium species under gram-positive endospore forma rods, and this category is done. Number 2 category এটা। Number 3 তে আসবো। Number 3 হচ্ছে gram-positive non-sporulating regular rods, non-sporulating regular rods। তাহলে এতদিন কি জানতে? সব থেকে হাইয়েস্ট টক্সিন কোবরা, বাট এখন কি দেখছো? ইস ব্যাকটেরিয়াল টক্সিন, বোটুলিনাম টক্সিন। Okay, gram-positive non-sporulating regular rods, category number, important genera number 1, well known and heavily utilized in food industry. কি নাম? Lactobacillus. Well known and most widely applied bacteria in food industry. আমি যত রকম ফার্মেন্টেশন পড়াবো তোমাদের, গ্রেন বেসড, মিট বেসড, সিরিয়াল বেসড, দেন তোমার মিল্ক বেসড, সব জায়গায় ল্যাক্টোব্যাসিলাস ইউজ হবে। এভরিওয়্যার, ইন এভরি প্লেস, ইন এভরি ইন্ডাস্ট্রি ল্যাক্টোব্যাসিলাস। কেন এত ইম্পর্টেন্ট শো করছে ল্যাক্টোব্যাসিলাস? তাহলে ফার্স্টে দেখে নিই, ল্যাক্টোব্যাসিলাস ইউজড ইন ফুড ইন্ডাস্ট্রি।
Most widely used lactic acid bacteria. Lac. মেনলি ল্যাব মানে বোঝাই যাচ্ছে এরা হাই কোয়ান্টিটিতে ল্যাকটিক অ্যাসিড তৈরি করার জন্য ক্যাপাসিটি রাখে, দ্যাটস ওয়াই এটাকে ডিফারেন্ট ইন্ডাস্ট্রি প্রেফার করে অ্যান্ড ল্যাক্টোব্যাসিলাস ইউজড হয়। তো মেনলি ইউজড হয় হচ্ছে তোমার ডেয়ারি ইন্ডাস্ট্রি, বাট ল্যাক্টোব্যাসিলাস ইউজ ক্যান এক্সটেন্ড আপ টু various other industry, meat based, cereal based, grain based, grain cereal কাছাকাছি। Oh, vegetable based also. Important species Lactobacillus, Lactobacillus lactis, full word লিখবে Lactobacillus bulgaricus, number 2 Lactobacillus used as probiotic, প্রোবায়োটিক নিয়ে এখন কিছু বলার নেই, আমরা ইউনিট 6 এ গিয়ে ভালো করে দেখব what is probiotics and beneficial role of probiotics, what organism used in probiotics and other type definition. So probiotics এ ইউজ করা যেতে পারে ল্যাক্টোব্যাসিলাস কে, and above two strain আমরা লিখে দেব L lactis ইউজ হয়, বুলগারিকাস কেও ইউজ করা যায়। Lactobacillus বায়োপ্রিজারভেটিভস আর কি পেয়েছিলাম বায়োপ্রিজারভেটিভ স্ট্রেন স্পিসিস, বায়োপ্রিজারভেটিভস আগে পেলাম তো কি নাম, না ব্যাসিলাস না, লিউকোনস্টক পেয়েছি। তো এও সেম কাইন্ড অফ ব্যাপার, মানে ব্যাকটেরিওসিন প্রোডাকশন ক্যাপাসিটি রাখে এন্ড প্রিজার্ভেশন করাতে পারে। Produce bacteriocin and can be used as biopreservative of food. So lactobacillus use in food industry. Second genera, gram positive non-sporulating rods, regular type.
মুশাদি হয়ে গেছে? লিস্টেরিয়া এ মেনলি ডিজিজ করায়। লিস্টেরিয়া cause foodborne disease, listeriosis, লিস্টেরিওসিসের কমন সিমটম হচ্ছে তোমার স্টোমাক আপসেট, ডায়রিয়া এক্সেট্রা। An important species that cause foodborne illness, Listeria monocytogenes. Number 4, gram-positive, non-sporulating, irregular rods. Gram-positive, non-sporulating, irregular rods. Example, important genera, Corynebacterium. Corynebacterium is used in food processing industry. Corynebacterium actually involve production of glutamic acid. Involve in production of glutamic acid. গ্লুটামিক অ্যাসিডের নাম শুনেছো? হ্যাঁ, এটা কি কার্বোহাইড্রেট, প্রোটিন, মানে কোন অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন, কার্বোহাইড্রেট, লিপিড কি টাইপ? গ্লুটামিক অ্যাসিড কেউ জানো? গ্লুটামিক অ্যাসিড, অ্যাসপার্টিক অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড, ইয়েস। মানে আমি বলতে বলতে হিন্টস দিয়ে দিলাম যাতে তোমরা বলে দাও। So glutamic acid is actually an amino acid. Okay, glutamic acid is used in food industry. গ্লুটামিক অ্যাসিডের ইউজ কেউ জানো? এক্ষুনি বলে দিলে সবাই জানে। Everyone knows that the compound that is used in food that makes the food better, তোমার ফ্লেভারফুল এক্সেট্রা। চাইনিজ খাবারে প্রচুর ইউজ হয়, চাইনিজ কুজিনে না? MSG স্যার, MSG।
Yes. MSG. Yes. MSG. MSG কি ফুল ফর্ম? এটা আজিনামোটো বলে। MSG ফুল ফর্ম হচ্ছে কি মোনোসোডিয়াম গ্লুটামেট। মোনোসোডিয়াম গ্লুটামেট। তো গ্লুটামেটটা কি অ্যাকচুয়ালি? গ্লুটামিক অ্যাসিডের এড ফর্মটা হচ্ছে যেমন Sodium গ্লুটামিক। হ্যাঁ, ইয়েস, সোডিয়াম সল্ট অফ গ্লুটামিক অ্যাসিড, এমএসজি। টেস্ট এনহ্যান্সার। টেস্ট এনহ্যান্সার। সো সরি, গ্লুটামিক অ্যাসিড কে ইউজ করা হয় মেনি ফুড ইন্ডাস্ট্রিতে টু ইনক্রিজ দ্য ফ্লেভার অফ দ্য টেস্ট, ফ্লেভার অফ দ্য ফুড। ওকে, কর্নিব্যাকটেরিয়ামের ইউজ প্রোবায়োটিক হিসাবে ইউজ করা যায়। আর ইম্পর্টেন্ট স্পিসিসটা লিখে নি। গ্লুটামিক অ্যাসিড প্রডিউসিং স্পিসিস হচ্ছে কর্নিব্যাকটেরিয়াম গ্লুটামিকাম। কর্নিব্যাকটেরিয়াম গ্লুটামিকাম। আর স্পিসিস থেকেই বোঝা যাচ্ছে কি তৈরি করতে যাচ্ছে গ্লুটামিক অ্যাসিড। প্রোবায়োটিক হিসেবে ইউজ করা যায়। নাম্বার 3, কর্নিব্যাকটেরিয়াম স্পয়েলেজেও টেক পার্ট করে। ব্রেভিব্যাকটেরিয়াম সেকেন্ড জেনারেল। Genera number 2, Brevibacterium, important under irregular rods, non-sporulating. Dairy industry তে ইউজ আছে Brevibacterium এর চিজ রাইপেনিং এ। Used in food processing industry, cheese ripening. স্পয়েলেজ ক্রিয়েট করতে পারে ব্রেভিব্যাকটেরিয়াম। মেইনলি হচ্ছে মিট বেসড প্রোডাক্ট, প্রোটিন রিচ প্রোডাক্ট। স্পয়েলেজ ডান ইন প্রোটিন রিচ প্রোডাক্ট। মেইনলি স্পয়েলেজ করা হচ্ছে ফিশ স্পয়েলেজ। তো গ্রাম পজিটিভের টোটাল ডিসকাশন ডান। গ্রাম পজিটিভে যা মেম্বার আমরা করেছিলাম, 4টে মেম্বার বানিয়েছিলাম। নেক্সট যাব হচ্ছে গ্রাম নেগেটিভ। দুটো সিম্পল মেম্বার থাকবে, এরোবস আর ফ্যাকাল্টেটিভ এনারোবস। Gram negative aerobes. Number 5. Important genera. Number 1, Acetobacter.
Acetobacter. Acetobacter used in food bioprocessing. Acetobacter কি প্রডিউস করতে যাবে? হ্যাঁ, আচ্ছা Acetic অ্যাসিটিক acid. অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড যদি হয় তাহলে আমরা অ্যাসিটিক অ্যাসিডকে কোথায় কাজে লাগাতে পারি? vinegar. ভিনিগার হিসেবে Vinegar. Yes. Food bioprocessing used in production of vinegar. আমরা যেটা ইউজ করি, যেটা 30-40 রুপিস না একটা বোতলের দাম, ভিনিগার, ওটা কিন্তু কমপ্লিটলি কেমিক্যাল মেড অফ। বাট দিস ওয়ান, যেটা তোমার মাইক্রোবস বেস ফার্মেন্টেড, ওটার দাম আছে প্রায় 200-300 এর কাছাকাছি দাম পড়বে। তো অবভিয়াসলি টেস্ট তো এটাতেই বেটার আসবে, ওটা যেহেতু কেমিক্যালি মেড, খুব ভালো টেস্ট আসে না, বাট কিছু করার নেই, ওটা যেহেতু চিপ প্রোডাক্ট ইউজ ইন প্রোডাকশন অফ অ্যাসিটিক অ্যাসিড। তো এটা এক্সপেক্ট করো না যেটা আমরা 30 টাকা 40 টাকা খাচ্ছি ভিনিগার, ওটা ফার্মেন্টেড না, ওটা অ্যাবসলিউট অ্যাসিটিক অ্যাসিডকে ডাইলুট করে দিয়ে দেওয়া হয়। স্পয়েল, আচ্ছা, ফুড বায়োপ্রসেসিং এ অ্যাসিটোব্যাক্টারের স্পিসিসটা হচ্ছে অ্যাসিটোব্যাক্টার অ্যাসিটি। ইম্পর্টেন্ট ব্যাকটেরিয়া অ্যাসিটোব্যাক্টার অ্যাসিটি। স্পয়েলেজ, এটা তোমরা জানো, বলে ফেলো। এই ব্যাকটেরিয়াটা কোথায় প্রবলেম ক্রিয়েট করেছিল? হ্যাঁ, ডিজিজ ওয়াইন, যেটা লুইস পাস্তুর ডিটেক্ট করে ফেলেছিল, যে ওয়াইন ইন্ডাস্ট্রিতে ক্রিয়েট করছিল প্রবলেমটা, ডিজিজ ওয়াইন, সাওয়ারনেস অফ দ্য ওয়াইন, যেটা কোয়ালিটি ইল্ডিং দুটোই কমিয়ে দিয়েছিল, অ্যালকোহল প্রোডাকশন, তাই তো? তো স্পয়েলেজ আমরা ক্লিয়ারলি দেখতে পাবো হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড প্রডিউস করে ইথাইল অ্যালকোহল থেকে, অক্সিডাইজ ইথাইল অ্যালকোহল to acetic acid and cause souring of the alcoholic beverages. যেটা পাস্তুর ডিটেক্ট করেছিল আর পাস্তুরাইজেশন টেকনিক দিয়ে ওভারকাম করেছিল প্রবলেমটাকে। অ্যাসিটোব্যাক্টার, সেই অ্যাসিটোব্যাক্টার, আমরা এবার স্পিসিস নেম জানলাম, অ্যাসিটোব্যাক্টার অ্যাসিটি। সেকেন্ড, গ্রাম নেগেটিভ এরোবস, সিউডোমোনাস। সিউডোমোনাস মেনলি ফুড স্পয়েলেজের সঙ্গে একদম ডাইরেক্টলি ইনভলভ, কোনো প্রসেসিং এ ইউজ হয় না, ফুড স্পয়েলেজ ক্রিয়েট করে, অ্যান্ড ভ্যারাইটি অফ স্পয়েলেজ ক্রিয়েট করাতে পারে, ভ্যারাইটি অফ প্রোডাক্টের মধ্যে গ্রোথ করার এবিলিটি রাখে, অ্যান্ড কজ স্পয়েলেজ। Many species involved in spoilage of food. So important food spoilage organism আমরা বলতে পারি সিউডোমোনাসকে। আউট অফ যত স্পয়েলেজ অর্গানিজম দেখেছো, তার মধ্যে সিউডোমোনাস ইজ দ্য প্রাইম, প্রমিনেন্ট, ইম্পর্টেন্ট food spoilage organism. এর পিছনে কিছু রিজন আছে, why they are very importantly source of food spoilage, created food spoilage. Reason number one, they can grow
or utilize large variety of non-carbohydrate products. Utilize complex carbohydrate. Number 2, utilize non-carbohydrate as an energy source. Non-carbon products for energy source. কেসটা বুঝতে পারছো কি লিখতে চেয়েছি? From these 2 points, other bacteria time নিয়ে গ্রো করবে বিকজ কমপ্লেক্স কার্বস কে ব্রেক ডাউন করা নট ইজি টাস্ক, ঠিক আছে? তার টাইম নেবে, গ্রো করতে টাইম নেবে, তো স্পয়েলেজ ক্রিয়েট করবে অনেক লেট, বাট সিউডোমোনাস কুইকলি করে দেবে। কেন? ওর কাছে সমস্ত কিছু অ্যাভেলেবিলিটি আছে to cause any type of food spoilage. Number 1. So complex carbs ke break down korar ability rakhe Pseudomonas. Second, non-carbon products ke energy source baniye neয়. Another uniqueness. Non-carbon product seta thekeo energy gather korte pare. Normally bacteria gather energy from carbohydrate. Energy from carbohydrate, and carbohydrate মধ্যে usually source হচ্ছে glucose. Usual source of carbohydrate that for the energy glucose, but a other carbohydrate কেও ব্রেক করতে পারে, নন কার্বন থেকেও এনার্জি সোর্স হিসেবে ইউটিলাইজ করতে পারে। That's the peculiarity or uniqueness about Pseudomonas make them important food spoilage organisms. আরো অনেক কিছু আছে, নোটসে দেওয়া থাকবে, আমি দুটো পয়েন্ট জাস্ট লিখেছি। And কোশ্চেন আসার চান্সও থাকতেই পারে যে সিউডোমোনাসকে কেন ইম্পর্টেন্ট ফুড স্পয়েলেজ অর্গানিজম হিসেবে কনসিডার করা হয়। সো গ্রাম নেগেটিভ এরোবস এর মধ্যে আমরা দুটো জেনারা দেখলাম। নেক্সট আমরা দেখবো হচ্ছে গ্রাম নেগেটিভ ফ্যাকাল্টেটিভ এনারোবস। So last 6 number group, gram negative facultative anaerobes. Gram negative facultative anaerobes, good example, well known Escherichia. দেখো Escherichia কোনো ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিতে ইউজ নেই, বাট Escherichia ক্যান কজ ফুডবোর্ন ডিজিজ। Foodborne disease. Escherichia সব স্পিসিস না, মানে Escherichia coli এর সব স্ট্রেন না, কোলাইটাই করায়, বাট সব স্ট্রেন না, বাট কিছু স্ট্রেন হচ্ছে তোমার ফুডবোর্ন ডিজিজ ডায়রিয়ার সাথে কানেক্টেড থাকে। আর এটা বোধহয় তোমরা শুনেছো ট্রাভেলার্স ডায়রিয়া, শুনেছো ট্রাভেলার্স ডায়রিয়া? হ্যাঁ, এনিওয়ান? ট্রাভেলার্স ডায়রিয়া মানে যারা আউটসাইড থেকে আসে, এখানে ট্রাভেল করে, টুরিস্ট, তাদের খুব এই মানে উল্টোপাল্টা খেলেই কি হয়, মানে একটু হেভি রিচ বা তোমার স্ট্রিট ফুড খেলে কি হয়, ডায়রিয়ার একটা ইস্যু থাকে। তো যখন ভিসা ইস্যু করে না ইউরোপিয়ান কোনো পিপলকে বা টুরিস্টকে, তো ক্লিয়ার বলে দেওয়া হয়, যদি ইন্ডিয়াতে বা এই এশিয়ান কান্ট্রিতে আসে, ক্লিয়ার বলে দেওয়া হয় যে কি কি অ্যাভয়েড করতে হবে। আমাদের স্ট্রিট ফুড তো প্রচুর হাইজিন, মানে হেভি হাইজিন, সুন্দর হাইজিন মেনে করে সমস্ত কিছু হয়, তো ক্লিয়ার গাইডলাইন দেওয়া থাকে। না হলে প্রবলেমটা কি হয়, ট্রাভেলার্স ডায়রিয়া, মানে ইকোলাই অ্যাসোসিয়েট হয়ে যায়। না আমাদের হয় না কেন? বিকজ আমরা একান্সটিক। ইয়েস,
আমরা কন্টিনিউয়াসলি ওই সেম এনভায়রনমেন্টে আমাদের বডি ইমিউন সিস্টেম আমাদের জিনিসটাকে মেকআপ করছে, বাট ওরা তো এই ব্যাপারটা ওরা তো হাইজিন মেনটেন করে সমস্ত কিছু ইয়ে হয়, যখনই আসে তখনই প্রবলেম শুরু হয় ওদের। দ্যাটস ওয়াই গাইডলাইন দেওয়া থাকে, তো ট্রাভেলার্স ডায়রিয়া করায় এস্টেশিয়া ইনভলভ থাকে। ওকে, এস্টেশিয়া আনাদার ইম্পর্টেন্স হচ্ছে ইউজ অ্যাজ অ্যান ইন্ডিকেটর। Used as an indicator of sanitation. And তোমাদের লাস্ট ইউনিট লেখা আছে দেখবে, যে ওই হেসাপ নিয়ে আছে আর ফুড স্যানিটেশন নিয়ে আছে। তো স্যানিটেশন ইন্ডিকেটর মানে কি, মানে স্যানিটেশন ওয়ার্ডটার মিনিং আগে বুঝে নাও। স্যানিটেশন মানে হচ্ছে ফুড ইন্ডাস্ট্রিতে বা ফুড যেখানে প্রসেসিং হচ্ছে সেটার হচ্ছে মাইক্রোবস কন্ট্রোল, microbes controlling in food industry by application of chemicals যার নাম হচ্ছে স্যানিটাইজার্স ইউজ করা হয়। তো ফুড ইন্ডাস্ট্রিতে ইউটেনসিল হতে পারে, যে জায়গাটা যে স্টেজের উপর কুকিং হচ্ছে সেই জায়গা হতে পারে, তো সব জায়গাগুলোকে স্টেরিলাইজ করা হয়, ঠিক আছে। তো স্টেরিলাইজ করা হয়েছে স্যানিটাইজার দিয়ে, আর প্রসেস হচ্ছে স্যানিটেশন। তো স্যানিটেশন যে 100% প্রুফ ফুলফিলড হচ্ছে কি করে বুঝবো আমি, টেস্ট করে নাও সিম্পল ইকোলাইকে, কারণ ইকোলাই প্রেজেন্ট থাকে ফুডের মধ্যে, ফুড রিলেটেড প্রবলেমের মধ্যে ইকোলাই থাকে। তো ইকোলাই যদি টেস্টিং প্লাস পেয়ে যাও, দ্যাট মিনস ইকোলাইয়ের সাথে আদার ব্যাকটেরিয়া ও হার্মফুল ব্যাকটেরিয়া প্রেজেন্ট আছে, সো ইট ইজ আ গুড ইন্ডিকেটর। ইকোলাই যদি সার্ভাইভ করে যায় একটা স্যানিটেশন, দ্যাট মিনস ইকো নট অনলি দেয়ার ইকোলাই, আদার হার্মফুল ব্যাকটেরিয়া অলসো অ্যাসোসিয়েটেড উইথ দ্যাট। বোঝা গেল? তো দ্যাটস ওয়াই ইকোলাই অ্যাক্ট অ্যাজ এ ইন্ডিকেটর অফ স্যানিটেশন। ওখানেও বলবো যখন ওই চ্যাপ্টারে পড়বে যে ইন্ডিকেটর হতে গেলে কি কি ক্রাইটেরিয়া রাখতে হয় অর্গানিজমকে, আর ইকোলাই স্যাটিসফাই করে ক্রাইটেরিয়া গুলো, দ্যাটস ওয়াই ইন্ডিকেটর হিসেবে ইউজ হয় এস্টেশিয়া। নেক্সট চলে আসো, আর একটা জিনিসই বলবো, এরুইনা। একেও তুমি দেখতে পাবে স্পয়েলেজের সাথে, ইম্পর্টেন্ট স্পয়েলেজ অর্গানিজম, ইম্পর্টেন্ট সিউডোমোনাসের মতো ইম্পর্টেন্ট স্পয়েলেজ, ভ্যারাইটি অফ স্পয়েলেজ ক্রিয়েট করা এরুইনা। And spoilage in meat, seafood, eggs, vegetables, etc. Example important, Eruina amylovora. আচ্ছা, এই তো এস্টেরিশিয়া কোলাই আর লিখলাম না, ই কোলাই, এরুইনা amylovora. So bacterial members done, important bacterial members in food industry. বাকি আছে কি ভাইরাস, খুব বেশি কিছু নেই, ছোট্ট কিছু পয়েন্ট বলবো, দু একটা পয়েন্ট অ্যাড হবে and end হবে foods in microbes part. ব্যাকটেরিয়া কমপ্লিট করলাম, ভাইরাসে ঢুকবো। লাস্ট মাইক্রোবস, ভাইরাস। Foodborne illness,
কেউ এক্সাম্পল দিতে পারবে? ভাইরাস কজ ফুডবোর্ন ইলনেস, হুইচ ভাইরাস? এনিওয়ান? এক্সাম্পল অফ এনি ওয়ান ভাইরাস দ্যাট কজ ফুডবোর্ন প্রবলেম, ফুডবোর্ন ডিজিজ, ফুড থেকে আসে। হবে না? ফুডবোর্ন ইলনেস করা হেপাটাইটিস, স্পেসিফিক্যালি হচ্ছে হেপাটাইটিস অনেকগুলো আছে, এ বি সি, এটা কর। নরওয়াক লাইক ভাইরাস, আর একটা হয় যেটা হচ্ছে ইনফ্যান্টদের হয়, রোটা ভাইরাস। ভাইরাসের ইউজ নাম্বার 2, আইডেন্টিফিকেশন। ব্যাকটেরিওফেজ কে ইউটিলাইজ করা হয় এখানে ফর আইডেন্টিফিকেশন। ব্যাকটেরিওফেজ মনে আছে তো? ব্যাকটেরিওফেজ, হোয়াট ইজ ব্যাকটেরিওফেজ? ব্যাকটেরিয়া, তাহলে কি ব্যাকটেরিওফেজ কি ব্যাকটেরিয়া? তাহলে কি? ব্যাকটেরিয়া কিলিং ভাইরাস। Bacteria killing virus মানে it's a virus that grow on bacteria and kill the bacterial cell. So bacteriophage utilize করা হয় identification, because bacteriophage and bacteria যে connection, ব্যাকটেরিয়ার যে তোমার বাইন্ডিং, that binding is very specific। কি বললাম? very specific মানে সাম কাইন্ড অফ, যদি ইকোলাই কে দেখি না, ইকোলাই এর মধ্যে আমরা ব্যাকটেরিওফেজ এই পাবো, জাস্ট ফর এক্সাম্পল বলছি, ব্যাকটেরিওফেজ এ গ্রুপই পাবো, ঠিক আছে? বি গ্রুপ ইকোলাই কে ইনফেক্ট করে না, কখনোই করবে না, বিকজ ভাইরাসের ক্যারেক্টার যখন পড়বে ইটস আ হোস্ট স্পেসিফিক, মানে পার্টিকুলার ভাইরাস ইনফেক্ট পার্টিকুলার হোস্ট। তো যদি আমরা ব্যাকটেরিওফেজ টেস্টিং করি, আইডেন্টিফাই করতে পারবো না হুইচ ব্যাকটেরিয়া প্রেজেন্ট ইন দ্য ফুড? পারবো কি পারবো না? যদি ব্যাকটেরিওফেজ এখানে আমি এ পাই, তাহলে আমি কি বুঝবো? ইকোলাই প্রেজেন্ট আছে। সো আইডেন্টিফিকেশন ইউজ করা হয়, আইডেন্টিফিকেশন অফ প্যাথোজেনিক ব্যাকটেরিয়া। কারণ সবসময় আমরা বুঝতে পারি না কোন ব্যাকটেরিয়া প্রেজেন্স আছে তোমার ফুডের মধ্যে। ব্যাকটেরিওফেজ টেস্টিং করানো হয়, কমপ্লেক্স একটা টেস্টিং হয় যার নাম হচ্ছে ফেজ ডিসপ্লে। ফেজ ডিসপ্লে দিয়ে করানো হয়, বোঝা হয় কি যে কোন ব্যাকটেরিয়া প্রেজেন্ট আছে, প্যাথোজেনিক ব্যাকটেরিয়া ইনভলভ আছে কিনা। সো ব্যাকটেরিওফেজ ইউটিলাইজড হয় ফর আইডেন্টিফিকেশন প্যাথোজেনিক স্ট্রেন, identification of pathogenic strain. নাম্বার 3, ইম্পর্টেন্স ভাইরাসের। ভাইরাসকে যদি আমরা কেয়ারফুলি না কন্ট্রোল করতে পারি, স্পেশালি ব্যাকটেরিওফেজকে, যদি ব্যাকটেরিওফেজ ইনফেক্টেড থাকে ব্যাকটেরিয়ার মধ্যে, আলটিমেটলি ফার্মেন্টেশনকে অ্যাচিভ করতে দেবে। নাম্বার 3, failure of fermentation. আমরা ফার্মেন্টেশন করাবো ডিফারেন্ট ব্যাকটেরিয়া ইউটিলাইজ করে, তাই তো? যেমন ডেয়ারি ইন্ডাস্ট্রিতে আমরা ল্যাক্টোব্যাসিলাস ইউজ করছি যাতে ডেয়ারি মিল্ক প্রোডাক্টটা চিজে কনভার্ট হয়, কি ইয়োগার্টে কনভার্ট হয়, কি দহিতে কনভার্ট হয়, এক্সেট্রা কনভার্ট করানোর চেষ্টা করছি। দ্যাট মিন্স ফার্মেন্টেশন নিডেড, এন্ড ফার্মেন্টেশন টেকস লং টাইম, 24-46 আওয়ার তোমার নেবে। তো যদি ব্যাকটেরিওফেজ ইনফেক্ট করে দেয় ল্যাক্টোব্যাসিলাসে, ফার্মেন্টেশন অ্যাচিভ হবে? হ্যাঁ, তাহলে ভাইরাসকে কন্ট্রোল করা খুব দরকার, আদারওয়াইজ কি হবে? ফার্মেন্টেশনকে ফেলিওর করিয়ে দেবে। মানে তুমি গালে হাত দিয়ে বসে আসছো আমার দই হবে, দুদিন পর দেখছে কিছুই হয়নি। হ্যাঁ, তার রিজন কি বুঝবে? রিজন যখন তোমাকে কোম্পানির বস জিজ্ঞেস করবে কি হয়েছিল তোমার,
হ্যাঁ, কেন তোমার মিল্কটা মিল্কি থেকে গেল, মিল্কটা কোয়াগুলেট করে ইয়োগার্ট হলো না, তখন কি আনসার করবে? তখন বুঝতে হবে যে ইদার যে স্ট্রেনটা আমি নিয়েছিলাম, যে ফার্মেন্টেশনের জন্য যে কালচারটা নিয়েছিলাম, সেই কালচারটা ইনফেক্টেড হয়ে আছে। কি দিয়ে ইনফেক্টেড হয়ে আছে? ব্যাকটেরিওফেজ দিয়ে। তার জন্য কি হয়েছে, যখনই তুমি গ্রো করিয়েছো ব্যাকটেরিওফেজ গ্রো করে ব্যাকটেরিয়াকে ডিস্ট্রয় করে দিয়েছে, তাহলে ফার্মেন্টেশন আর কে করবে? ঠিক আছে, সো ফেলিয়ার অফ ফার্মেন্টেশন করায় ব্যাকটেরিওফেজ। এটা নিয়ে আবার ডিসকাশন হবে কখন বলো তো? ডেয়ারি ইন্ডাস্ট্রি যখন পড়াবো, ডেয়ারি ইন্ডাস্ট্রিতে যখন স্টার্টার কালচার পড়াবো, তখন স্টার্টার কালচার, কারণ ডেয়ারি ইন্ডাস্ট্রিতে ডিফারেন্ট প্রোডাক্টের জন্য ডিফারেন্ট ব্যাকটেরিয়া দেওয়া হয়, তো তখন কি করা হয়? স্টার্টার কালচার ইউজ করা হয়। তো স্টার্টার কালচার বলে একটা টপিকও আছে তোমাদের, দেখবে। তো স্টার্টার কালচার ক্রাইটেরিয়া, গুড ক্রাইটেরিয়ার মধ্যে ওয়ান অফ দেম ব্যাকটেরিওফেজ নন ইনফেক্টেড হতে হবে, আদারওয়াইজ ফার্মেন্টেশন অ্যাচিভ হবে না, ফার্মেন্টেশন ফেলিয়ার করবে। দ্যাটস ইট, ফার্মেন্টেশন ইন ফুড, মাইক্রোবস ইন ফুড। সো সেট পেপারে আমরা ফার্স্ট ইউনিটের প্রায় কমপ্লিটের দিকে এগিয়ে গেছি। লাস্ট ক্লাস হবে ইউনিট 1 এর, নেক্সট আরেকটা ক্লাস লাগবে ইউনিট 1 কমপ্লিট করতে। এন্ড লাস্ট ক্লাসে আমরা কি পড়বো? লাস্ট ক্লাসে পড়বো আমরা ফার্মেন্টেড ফুড এন্ড देयर ইম্পর্টেন্স। ফার্মেন্টেড ফুড এন্ড ইম্পর্টেন্স ফার্স্ট ক্লাসে আমি ডিস্ট্রিবিউট করে দিয়েছিলাম না, ক্লাস ভেঙে দিয়েছিলাম যে কোনটা কি পড়বো। ফার্স্টে পড়েছিলাম হচ্ছে ফার্মেন্টেশন টেকনিক, সেকেন্ড বলেছিলাম যে আমরা মাইক্রোবস ইনভলভ ইন দা ফার্মেন্টেশন, মাইক্রোবস ইনভলভ ইন দা ফুড, এটা পড়বো, কমপ্লিট দেখে নিলাম। এন্ড থার্ড দেখতে যাবো হচ্ছে ইউনিট 1 কে, ফার্মেন্টেড ফুড এন্ড ইম্পর্টেন্স or usefulness, then class unit 1 complete। এবার আমি বলে দিই ইউনিট 1, একটা ইউনিট কমপ্লিট হওয়ার সাথে সাথে যেটা হয়, ইউনিট 1 কমপ্লিট হওয়ার পর কিছুদিনের মধ্যেই তোমরা ফুল নোটসটা পেয়ে যাবে, যেটা আমার হ্যান্ড রিটেন নোটস, পড়ার জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, ক্লাসে যা নোটস নিচ্ছ তার সাথে তোমার হ্যান্ড রিটেন নোটসটা ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তারপরে আমি ডেট দেব ফর দা এক্সাম, ডেট ফর মক টেস্ট, যেটা তোমরা অফলাইনেও দিতে পারো, অনলাইনেও দিতে পারো, যেটা তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, তো ইউনিট 1 এর আর একটা ক্লাস বাকি আছে। আই থিংক নেক্সট ক্লাস করছে হচ্ছে 5 সেপ্টেম্বর, আমি কনফার্ম নই, আরেকবার দেখে বলে দেবো। 5 সেপ্টেম্বর করলে ক্লাস অফ থাকবে। ঠিক আছে, তো আই থিংক করছে, আমি যেটা দেখেছিলাম 5 সেপ্টেম্বর করছে, তো নেক্সট ক্লাস অফ থাকবে। তারপরের ক্লাসে আমরা ইউনিট 1 কে কমপ্লিট করব, আর নেক্সট ফ্রাইডে করছে 5 সেপ্টেম্বর। নেক্সট ফ্রাইডে ক্লাস অফ, পরেরটা আমরা কমপ্লিট করে নোটস দিয়ে আর এক্সামের প্রিপারেশন নেব। দ্যাট মিন্স পুজোর আগে একটা এক্সাম হবে ইউনিট 1 এ। এন্ড করলাম, যদি কোনো কোশ্চেন থাকে করতে পারো। Sir, can you explain the last point? ফেলিয়ার অফ ফার্মেন্টেশন, ইয়েস। ব্যাকটেরিওফেজ কি করে? ডিস্ট্রয়িং দ্য ব্যাকটেরিয়াল সেল, destroying the bacterial cell. So bacteria are utilized in the fermentation process. If the bacteria are killed by the bacteriophage, so how does the fermentation occur? Fermentation failure is done. Yes or no? Yes, sir. That's my point. Failure of fermentation. That's why critically control the starter culture. That means the culture you are taken for the fermentation. Starter culture are critically evaluate. Is there any bacteriophage infection or not? If it is, so that starter culture should be rejected. Otherwise, কি হবে? Fermentation হবেই না। Fermentation হবে না, failure করবে। Clear? Yes, sir. Okay. End করলাম।